নতুন ফাইল ক্রিয়েট করা, মানে এখন আমরা মূল জার্সি ডিজাইন করব। ডিজাইনের ক্ষেত্রে সেম একই কাজ, আপনার আর্টবোর্ড এখানে কোনো ভ্যারি করে না। আপনি আর্টবোর্ড নিতে পারেন, অথবা মানে নিতে তো হবে, আর্টবোর্ড তো একটা ক্রিয়েট করতে হবে, তাছাড়া তো নতুন ফাইল ওপেন হইতেছে না, তাই না? আরও একটা বিষয় এখানে দেখতে হবে যে জার্সি ডিজাইন, আমি এখন মূল জার্সি ডিজাইন করতেছি, এটা কালার মোড CMYK হবে। আমি এখন মূল জার্সি ডিজাইন করতেছি এবং রাস্টার ইফেক্ট 300 হাই হবে। এরপর এখানে লিখবো জার্সি ডিজাইন। লিখতে হয় বলতে আপনি লিখে রাখলে বারবার লিখতে হয় না, এইটুকুই। ওই ফাইল সেভ করার সময় লিখতে হবে না। জার্সি ডিজাইনের ক্ষেত্রে একটা আর্টবোর্ড আমাদের নেওয়া দরকার, না হলে নতুন ফাইল ওপেন হবে না। এই আরও একটা বিষয় যে কি করবেন এখানে, ব্লিড এরিয়া নিতেও পারেন, নাও নিতে পারেন। আমি আপাতত মানে এখানে না নিলেও চলবে, ব্লিড এরিয়া আপনার এখানে ম্যান্ডেটরি না। এরপর ক্রিয়েট, কারণ এই মূল ডিজাইনটুকু তো আর প্রিন্ট আউট হবে না। আপনি যে আর্টবোর্ড নিলেন, আর্টবোর্ড অনুযায়ী তো ওখানে প্রিন্ট আউট হবে না। ওখানে আরও কিভাবে আউটপুট সেটিং করে দেন জার্সিতে বসানো লাগে, যে এটা আমার ব্যাক পার্ট, এটা আমার ফ্রন্ট পার্ট, এভাবে করে নিতে হয়। সেক্ষেত্রে আপনার মূল ডিজাইন আর্টবোর্ডের ক্ষেত্রে কোনো ভ্যারি করে না এখানে। আচ্ছা, এখন আমাদের কাজ একটা জার্সি নিয়ে আসা, যে জার্সি ডিজাইনটা আমরা করতে চাই। একটু ওয়েট। আচ্ছা, এরপরে কাজ আমরা জাস্ট জার্সি ডিজাইনটা নিয়ে আসবো প্লেস করে। ধুর, এখানে সময় লাগবে, আমি আপনারে বোঝাইতেছি। এখন আমি ক্লিয়ারভাবে বুঝাই না দিলে আপনি তো পারবেন না। কি করতে পারি বলেন? সাবলিমেশন পার্ট যদি আমি ক্লিয়ার না করতাম, আমার কাজ তো শুধু এই ডিজাইনটুকু করা। আপনাকে আমি সাবলিমেশন পার্ট না দিলেও আপনি আমাকে কিছু বলতে পারতেন না। না, সেটাই বলতেছি, আমি যদি সাবলিমেশন পার্ট নাও দিতাম আপনি আমাকে কিছু বলতে পারতেন না, কারণ ওটা দেওয়া আমার কাজ না। আমার কাজ শুধু ডিজাইনটুকু দেখাই দেওয়া। আচ্ছা, আমি এটা নিলাম, দেন লক করে দিলাম। আমি চাইতেছি এই ডিজাইনটা করতে, তাই তো? এখন কাজ কিভাবে করব? আমি জাস্ট একটা শেপ নিব, একটা শেপ নেই, এটুকু সাইজ করে, ঠিক আছে? নেওয়ার পর এটাকে আমি লক করে দিয়েছিলাম, আবার একটু আনলক করে দিই। এখন কাজ হচ্ছে ফিল অফ করব, একটু ওয়েট। আমি এটাকে ক্লিপিং মাস্ক করব। মাউস কাজ করতেছে না, পরে ঝামেলা তুই একটু করতে মনে চায়। আচ্ছা, খেয়াল করেন, আমি এখন একটা কাজ করি, জাস্ট ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করব, তার কারণ হচ্ছে এটাকে আরেকটা কপি নেই, এটা থাক এখানে। একটা দুইটা সিলেক্ট, দেন Ctrl+7 দিলেও ক্লিপিং মাস্ক হয়ে যায়। আপনি যদি রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। Ctrl+7 দিলেও ক্লিপিং মাস্ক হয়ে যায়, এটা হচ্ছে শর্টকাট। এটাও সেম, শুধু যতটুকু আমার ডিজাইন আছে অতটুকু, আমরা যেহেতু কপি করতেছি সেম অতটুকুতে নিব, দেন Ctrl+7। আপনার এটা হচ্ছে শর্টকাট, আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, সিলেক্ট করবো, দেন Ctrl+7। এখন শর্টকাট শেখানো যায় আপনাদের, কারণ এখন একটা পর্যায়ে গেছে। এরপরে দুইটার সাইজ রিসাইজ করতে হবে। এখান থেকে আমরা জানি কত, 22 আর হচ্ছে 31। ও, আমরা জানি সাইজ কত, 22 ইঞ্চি আর হচ্ছে 31 ইঞ্চি। আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব, যদি না পারেন তাকে ক্লাস থেকে বের করে দিব। আমি এটা ইঞ্চিতে নিছিলাম নাকি কিসে নিছিলাম? তাহলে এমন হইতেছে কেন? 22ই তো দিলাম। কই, এটা তো আবার অন্য সাইজ হয়ে গেছে। 8 ইঞ্চি কোত্থেকে আসলো? উল্টা পাল্টা হইতেছে কেন? এবার একটা পর্যায়ে আছে, পুরো উল্টা পাল্টা হয়ে যেতেছে। আচ্ছা, আমরা ফাঁকা জায়গায় নিয়ে যাই, জাস্ট ডিজাইনটা করবো এখন।
আগেই সাইজ ঠিক করে নেওয়ার কারণ হচ্ছে সাবলিমেশন পার্টটা যখন আনবো তখন আর আমার সাইজ রিসাইজ করতে হবে না, ঠিক আছে? তাছাড়া আমি যদি ডিজাইন আগে কমপ্লিট করতাম, কমপ্লিট করার পর টানতে হইতো, বড় করতে হইতো, বিভিন্ন ঝামেলা হইতো। এবার দুটো লক করে দিই। এরপরে হচ্ছে ডিজাইনটুকু আমার জাস্ট কপি করতে হবে। আমি এখন কপি করতেছি, কিন্তু আপনি আপনার ডিজাইন অনুযায়ী নেবেন। আমরা ফার্স্ট টাইম তাই কপি করতেছি। হ্যাঁ, ওগুলারও একটা আছে, আমি ওটা দেখাবো। আমি আগে এটার কাজটা শেষ করি যাতে আপনারা কাজ জমা দিতে পারেন আমাকে। আমি ওইটাও দেখাই দিব। আমি জানি এটা সিম্পল, কিন্তু সবাই কঠিনটা পারে না, সমস্যা এখানে। আমি এখানে সব কিছু নিব না, জাস্ট দেখাইতেছি যে আমি এটা দিয়ে কপি করতেছি। মূল ডিজাইনটুকুতে চলে যাবো আমি এখনই। আচ্ছা খেয়াল করেন, সাপোজ আমি এতটুকুই রাখবো, এই উপরে যে ডিজাইন আছে ওই ডিজাইন আমার করার দরকার নেই, আমি এতটুকুই রাখতে চাই এবং এখানে একটা লোগো বসাইতে চাই। লোগোর এখানে আমি জাস্ট একটা শেপ দিয়ে রাখতেছি, আপনারা লোগো বসাবেন, মানে যার যে লোগো আনার ইচ্ছা আনবেন, এনে বসাবেন, ঠিক আছে? আমি জাস্ট আপাতত একটা শেপ দিয়ে রেখে দিই। এরপর খেয়াল করেন, এই একই কাজ, সেম কাজ তো আমার ব্যাক পার্টেও নিতে হবে, তাই না? ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কাজ, যদি সেম কাজ দেয়, আর তা বেশিরভাগ ব্যাক পার্ট হচ্ছে এক কালার থাকে, সলিড কালার থাকে। সলিড কালার থাকলে তো কোনো কাজ করতে হবে না, যে সলিড কালার দিয়ে দিবেন। আর যদি সলিড কালার না থাকে, ডিজাইন থাকে সেম একই ডিজাইন, সেক্ষেত্রে এটাকে ধরলাম, দেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘোরাতে চাই এবং কপি চাই। ওকে, এখানে দুইটা কপি হয়ে গেছে, একটাকে আমি টেনে নিয়ে আমার জায়গায় চলে আসি। ওকে, এরকম থাক। এরপরে কাজ হচ্ছে এই লেখা নাম এবং নাম্বারের ক্ষেত্রে, আমরা নাম এবং নাম্বারের ক্ষেত্রে উপর থেকে এই কলারের জায়গাটা থেকে নাম্বারটা দিব হচ্ছে 5 ইঞ্চি নিচে। কতটুকু নিচে? নাম্বারের জায়গা থেকে 5 ইঞ্চি নিচে। তো এখানে আমি একটা সাইজ দিব, যেমন উইথ যা আছে থাক, সমস্যা নাই, হাইট দিই 5 ইঞ্চি, কারণ আমার 5 ইঞ্চি নিচে লাগবে। আচ্ছা ঠিক আছে, 5 ইঞ্চি নিচে আমি কি করব, একটা 5 ইঞ্চি নিচে আমার নামটা লিখতে হবে। এটা লেখার কারণ হচ্ছে অনেক সময় কাটে, গলার যে অংশটা কাটে, ওই কাটার সময় আমি যদি 5 ইঞ্চি নিচে না দিই, নামটা কেটে যেতে পারে, ঠিক আছে? আর নামের ক্ষেত্রে সাইজিং আছে, আমি নাম লিখি। ও, এত ছোট। প্লেয়ার দিছে তাই তো, প্লেয়ার। এবং নাম থেকে 2.5 ইঞ্চি নিচে নাম দিবেন, যতটুক নাম থেকে 2.5 ইঞ্চি নিচে দিবেন হচ্ছে নাম্বার। ঠিক আছে, সবাই বুঝতে পারতেছেন কোনটায় কতটুক কি করবেন? আচ্ছা আবার একটু বলি, আমরা যে উপর থেকে নিব, এখান থেকে নামটা লিখব। জার্সির ক্ষেত্রে তো নাম লিখতে হয়, তাই না? নাম লিখব, নাম লেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উপর থেকে 5 ইঞ্চি নিচে নেব, মানে আমি উপরে যে ডিজাইনটা করতেছি একেবারে শেপের শুরু, গলার উপর, ওখান থেকে 5 ইঞ্চি নিচে নিব, ঠিক আছে? নেওয়ার, হ্যাঁ নাম। কেন নিব? কারণ নাম লেখার ক্ষেত্রে প্রিন্ট আউট করার সময় বা কাটার সময়, যখন কাটবে তখন নামটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমি নামটা একটু নিচে না দিই, তাই না? নামটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আমি এভাবে একটা শেপ নিয়ে নেব। জাস্ট এটা শেপটা নিচে বোঝার জন্য যে 5 ইঞ্চি নিচে আছে কি না। 5 ইঞ্চির একটা শেপ নিয়ে নিছি, 5 ইঞ্চি উচ্চতার একটা শেপ। আর কিছু এখানে আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা, এরপরে কাজ হচ্ছে এই নাম থেকে 2.5 ইঞ্চি নিচে, নাম থেকে 2.5 ইঞ্চি নিচে আমি কিভাবে বুঝবো? আবার সেম কাজ, একটা শেপ নিব, উইথ যা আছে থাক, উইথ আমার কোনো কিছুর প্রয়োজন নেই। 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিচে হচ্ছে আমি একটা নাম্বার নিব। এই শেপটাকে এখানে নিয়ে আসি যাতে হাইলাইট হয়। খেয়াল করছেন? একেবারে নামের শেষ থেকে আমি একটা নিয়ে আসলাম। এরপরে আমি কি করব? নাম্বার দিব, 10 দিলাম। এটার মাপ কেমন হবে? আচ্ছা, মিট কি শেষ নাকি? আচ্ছা, 15 মিনিট এখনো আছে, সমস্যা নেই। একটা বিষয় খেয়াল করবেন, এখানে এই নামের উইথ যত দেন, এটার উইথ তত দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু উচ্চতা বাড়াই দিতে হবে, কারণ নাম্বারের উচ্চতা আমরা জানি একটু বেশিই থাকে। এরপর আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে। এই সিম্পল ফন্টটা রাখবেন না, সুন্দর একটা ফন্ট দিবেন যাতে আপনার জার্সির সাথে দেখতে ভালো লাগে, ঠিক আছে? এরপরে আমাদের কাজটা কি হবে? এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই, এবং এই শেপটাও দরকার নেই। এখান থেকে 2.5 ইঞ্চি নিচে, এইটুকু 2.5 ইঞ্চি নিচে, ওকে ঠিক আছে। এরপরে আমি হচ্ছে কালারগুলো দিয়ে দিই। এটাতে আই ড্রপার দিয়ে এটা হয়ে গেল। আচ্ছা, খেয়াল করেন যে আমার ডিজাইন আমি ধরি, আমার ডিজাইন শেষ, আমি উপরে ডিজাইনগুলো দিই নাই। এখন কি কাজ করব? এখন এতটুকু করলাম, এখন আমার কাজ হচ্ছে সাবলিমেশন পার্টটাকে আনা। এটাকে আনলক করে সরাই দিই, এই দুইটাই সরাই দিই। ও, একটা শেপ তো নিতে হবে, এই সাইজ একটা শেপ নিয়ে নিই। খালি ভুল করতেছি। হ্যাঁ, দুইজন একসাথে বাইরে কেন যাইতেছেন? যতটুকু কাজ করছিলাম সেম সাইজে আমি একটা শেপ নিয়েছি, আর কোনো কাজ করি না এখানে। এটাকে কপি করে পাশে বসাই দিব। আরও একটা কাজ, এই দুইটাকে সেন্ড টু ব্যাক করে দিব। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক মানে ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এরপরে কাজ হচ্ছে কন্ট্রোল অল্ট, আচ্ছা এটা তো আনলক করাই আছে, আনলক করা আছে, আমি এই শেপগুলো সরাই দিই। আগের যে পিকচার নিয়েছিলাম ওই পিকচার দুইটা সরাই দিই। আচ্ছা, এখন খেয়াল করেন আমার ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ডিজাইনের কালার এক হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এখানে নীল কালার আছে, নীল কালারটাই দিয়ে দিই। এরকম আছে, হ্যাঁ এরকম। এটা হচ্ছে হোয়াইট। আপনারা কিন্তু ফন্ট চেঞ্জ করে দিবেন, এরকম মানে ফালতু মার্কা ফন্ট রাখেন না, দেখতে ভালো লাগবে না। এরপরে আমার কাজটা কি? কোথায়? 10-এর 10 সাইজ বলতে আপনি হচ্ছে লম্বালম্বি ভাবে এমন একটা সাইজ রাখবেন যেটা দেখতে ভালো লাগে। আমি কোনো মাপ অনুযায়ী এটা নেই নাই নাম্বার, আপনাকে বললাম। হ্যাঁ, প্রস্থর যতটুক মাপ রাখবেন, এইটার প্রস্থ সেই মতটুক রাখার চেষ্টা করবেন। কিছু কিছু ফন্ট আছে সিলেক্ট করি, আমি কিছু ফন্ট চেঞ্জ করি। এখানে তো ছোট বড় ছোট করে কেমন লাগে? ছোট করলে একেবারে ছোট, বড় করলে একেবারে বড়, বিরক্তিকর কাহিনী। হ্যাঁ, আমার এখন কাজ কি? এখন কাজ হচ্ছে সাবলিমেশন পার্টটাকে নিয়ে আসা। যেমন আমরা সাবলিমেশন পার্টটাকে ওপেন করব, ওপেন করার পর এইটুকু কপি করব, এইটুকু। আর যে আগের ফাইলটা ছিল ওই ফাইলে গেলাম, দেন সাবলিমেশন পার্টটাকে নিয়ে আসলাম, আর কোনো কাজ করি নাই। এরপরে কাজ হাতাটা সরাই দেন, হাতা এখন লাগবে না। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করবো, আগে দেখবো এটার সাইজ ঠিক আছে কিনা। 22 ইঞ্চি 31 ইঞ্চি ছুটি দিছে? কার কাছ থেকে নিয়েছেন?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন এটাকে আমি একটু গ্রুপ করে দিই। হ্যাঁ সমস্যা নাই। হয়েছে? আর কিছু উপরের দিকে যাবে না। আচ্ছা না এখন ঠিক আছে। এরপরে হচ্ছে জাস্ট ধরে Ctrl+7 ক্লিপিং মাস্ক করে দিছে। এখন একটা ডিজাইনে লাগতেছে না, মানে জার্সি জার্সি একটা ফিল আসতেছে না? এর আগে তো ছিল না, উপরে ডিজাইনটা ছিল ওটা আমরা দেই নাই। এখন হাতার কাজ, হাতার কাজ আপনি কোন কালার দিতে চান? এখানে কালার ছিল এক কালারে তাই তো, শুধু ব্লু কালার ছিল। তা আমরাও ব্লু কালার দিয়ে দিয়ে জাস্ট ধরে আই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিই। এরপরে কাজ হচ্ছে এখানে হাতে যদি আপনি কোনো বর্ডার দিতে চান বা কিছু দিতে চান, এই হাতার এতটুকু জায়গায় অনেকে সাদা একটা বর্ডার দেয় বা কিছু দেয়। এখানে যেহেতু সাদা কালার আছে, সাদা কালার যেহেতু আছে আমরা সাদা কালারের একটা বর্ডারে দিয়ে দিই। ফিল কালারটা অন্য কালার দিয়ে সাদা। ওকে, এখন কাজ এটাকে কপি করে এখানে নিয়ে যাই। রিসাইজ করতে হবে তো, যেমন এখানে একটু বাড়তি আছে, এখানে একটু বাড়তি আছে। হ্যাঁ ক্লিপিং মাস্ক করলে হয়ে যাবে। এখন আমি কাজ করতে পারি এটাকে Ctrl+C Ctrl+F এফ করে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ সেন্ড ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট। হ্যাঁ এরপরে আমি হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিই Ctrl+7। এটার করার দরকার নেই, আমি ওটা ডিলিট করে দিই, এটাকে কপি করে রেখে দিই। ঠিক আছে। আরও একটা বিষয় থাকে, না না আলাদা করে আর কাটার দরকার নাই, শেপ বিল্ডার দিয়ে অত কিছুর কাজ করার দরকার নেই। এখানে আরও একটা বিষয় আছে কলারের কাজ। কলারটা আপনাকে এখানে নিয়ে বোঝাই দিতে হবে যেটা আপনার কলার। এখানে একটা নেবেন, আপনি কোন কালার দিতে চান, এখানে নীল কালারই রাখছে, আমরাও নীল কালারটাই রেখে দিই। এখানে লিখে দিব এটা কলার, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এই নিচে নিচে লিখে দিতে হয়। ঠিক আছে, আপনাদেরও সেম একই কাজ করতে হবে। যে আপনি যদি এটা কলার রাখতে চান, এটা ফ্রন্ট পার্ট, এখানে লিখবেন এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, আর এগুলো তো স্লিভ এমনিতে বোঝা যাইতেছে, এটা স্লিভ আর এটা হচ্ছে কলার, এভাবে লিখে দিবেন। আরও একটা কাজ দেখাই, যেমন এই একটা কাজ আছে, এটার মধ্যে কিছু ইফেক্ট আছে তাই তো, এটার মধ্যে কিছু ইফেক্ট আছে, আমরা নিচে করা এটা, এটার একটা পার্ট করাই দিই। হ্যাঁ এটার একটা পার্ট করাই দিই, বাকি পার্টটা আপনারা করবেন। আচ্ছা এখানে আরেকটা জিনিস বোঝাই, এই যে কলারের মধ্যে ওনারা দেখেন কলারের মধ্যে দুইটা কালার দিছে তাই না? এই আপনার এই ক্ষেত্রে কি করতে হবে, আমরা যে কলারটা নিছিলাম, ওই যেন এই যে কলারটা নিছিলাম এখানে দুইটা কালার দিয়ে দিবেন। আমি এরপরে এই কাজটা আর দেখাবো না, আমি শুধু এই নিচের জার্সিটা দেখাইতে চাই, কারণ এখানে একটা ইফেক্ট আছে, ইফেক্টটা দেখানোর জন্য শুধু এই জার্সিটা দেখাইতে চাই। এখন আমার হচ্ছে শেপ নিব, কত কত সাইজ, 22। ঘুরাই দেওয়ার দরকার নাই তো, আমি কলার ওখানে বুঝাই দিছি যে আমার কলার এটা, ও নিয়ে নিবে, যে প্রিন্ট আউট সেট আপ করবে না সে নিয়ে নিবে। এই যে কলার এখানে দিয়ে দিছি না, আমি এটা তো লিখে দিছি এটা কলার, লিখে দিব। এটা লিখবো যে ফ্রন্ট পার্ট, এটা লিখবো ব্যাক পার্ট, এটা লিখবো স্লিভ, আর এটা লিখবো কলার। মানে আপনি মার্ক করে দিতেছেন তো এটা এই, যখন সে ডিজাইন করবে, যে প্রিন্ট আউট করার ক্ষেত্রে সেট দিবে, সে এভাবে সেট দিয়ে দিবে। আপনি এটার ডিজাইন যা দিবেন আপনার আউটপুটে বা এই মেইন জার্সিতে ওই সেম ডিজাইনটা যাবে। ঠিক আছে, এখানে আপনি ডিজাইন আরও অ্যাড করলে ডিজাইন যাবে। আপনার এখানে যেমন দুইটা কালার দিছে, আপনি সেম একই কাজ এটার মধ্যে অ্যাড করে দেন, এটার মধ্যে দুইটা কালার দিয়ে দেন, তাহলে ও দুইটা কালার নিবে। ঠিক আছে, কলারের ক্ষেত্রে না না, কলার বুঝাই দিলেই হয়। আউট স্ট্রোক কালার বাড়াই দিয়ে যাতে ধরা যায়।
ফিল কালারটা অফ করে দিই, এটা আরো বড় করতে হবে। এভাবে না করে আগে মাস্কিং করে নিলে ভালো হতো। বাড়তি সবকিছু ডিলিট করে দিতেছি। মিটলিং কি শেষ নাকি? আচ্ছা, ওটা আবার করে দিই। আচ্ছা, খেয়াল করেন, আমি এইটুকু নিতেছি, এইটুকু নেওয়া দেখেন আগে। পেন টুল দিয়ে কাজ করতেছি এতটুকু, ঠিক আছে? হ্যাঁ, একটা নিয়ে কপি করব। এটা নেওয়ার পর এটার স্ট্রোকটা একটু বাড়াই দিই। সাদা কালার আছে, মেবি সাদাই দিয়ে দিই, আরেকটু বাড়বে। এটাকে লক করে দিই, কন্ট্রোল টু, বাইরেরটাকে লক করলাম, এখন এটাকে কাজ করি, আরেকটু বাড়াই। এরকম থাক, তাই তো? আচ্ছা, এরপর এটাকে আমি একটু কপি করে দিই। কপির এই প্রসেসটা মেবি জানি আমরা সবাই। তারপরে আরেকবার জাস্ট কন্ট্রোল দিয়ে অল্টার চেপে কপি, শিফট চেপে সমান হওয়ার জন্য শিফট, এরপর কন্ট্রোল ডি। পুরোটাতেই আছে? আচ্ছা, খেয়াল, আপনি কি বললেন? ও না, আচ্ছা, আমি ইচ্ছা মতো নিয়ে নিলাম, আমি পুরোটুকু নিয়ে নিলাম, পুরোটাই আছে মেবি, নাকি জানি না, যাই হোক। আচ্ছা, এটাকে আমি একটু নিচে নামাই দিই, কারণ নিচে লাগবে, তাই তো? নিচে লাগবে এই অবধি, ঠিক আছে? আমি উপরের দিকে আগে সব কপি শেষ করলাম, পরে যাতে আবার আমার কপি করতে না হয়। নিচেরটা, হ্যাঁ, নিচেরটা লক করে দিছি, পিকচার লক করে দিছি। এরপরে এটার কাজ, এটা আমি গ্রুপ করে দেব, এটার তো আর কোনো কাজ নাই, তাই না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। হ্যাঁ, আবার কন্ট্রোল অল্টার 3 দিলে ব্যাকে চলে আসে, ঠিক আছে, আনহাইড হয়ে যায় আপনার। হ্যাঁ, আচ্ছা, এটা নোট করতে পারেন যে হাইড করার ক্ষেত্রে কন্ট্রোল 3। হাইড করার কারণ আমাদের এই ইফেক্টটা আনতে হবে এখন, আর এইটুকু কাজ আছে, এইটুকু কাজ আপাতত পেন টুল দিয়ে করে দিই। আপনারা এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে লোগো দিচ্ছে, লোগো আপনারা তো এনে নেবেন, আমি জাস্ট একটা শেপ বসাই দিতেছি আপাতত, তাই তো? কারণ আপনাদের লোগো দিয়ে দিবে, ক্লায়েন্ট যে কাজ করাবে, কাজ করানোর সময় লোগো তো দিয়ে দিবে, আপনার যে লোগো দিবে ওই লোগো অনুযায়ী কাজ করবেন। আমার যেহেতু এখন এখন লোগো নাই, এই কারণে আমি লোগো ছাড়াই কাজ করি, জাস্ট দুইটা লোগো না, এটা পকেট টাইপ কিছু একটা দিছে, আর এটা লোগো, আর দুইটা লোগো দিলে দুইটাই দিয়ে দিবে সে। আপনার ক্লায়েন্ট সবসময় লোগো দিয়ে দিবে, অন্য কোনো আবল তাবল লোগো দিতে বলবে না। লরিম ইপসাম একটা লেখা আছে, আমরা লেখাটা দিয়ে দিই। যা আছে ডিফল্ট ফন্টই আছে, আমি ডিফল্টই রাখছি, চেঞ্জ করি নাই, ঠিক আছে? আপনাদের যে লেখা দিবে বা উনি যে টেক্সট দিয়ে দিবে, আমি হচ্ছে শিফট অল্টার ধরে টেনে বড় করতেছি, ঠিক আছে? আমি টানার ক্ষেত্রে আমার শিফট অল্টার কখনো ছেড়ে যায় না, আর আমার টানাটাও মানে ফন্ট কখনো নষ্ট হয়ে যায় না, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা হয়। এজন্য আপনাদের বলছি আপনারা এটা করবেন না, করবেন পরে। হ্যাঁ, যখন আপনাদের কাজ কমপ্লিট পারবেন, যে কনফিডেন্ট থাকবে যে আমার লেখাটা নষ্ট হইতেছে না, তখন কাজ করেন, সমস্যা নাই, কিন্তু এখন না। এখানে কপি করছি, এখানে আরেকটা বসাই দিছি, আমার ওই
ওখানে যা লেখা আছে তাই লিখলাম না, জাস্ট যতটুকু লেখা আছে ততটুকু দিয়ে দিলাম। আর এরপর কাজ হচ্ছে এখানে হালকাভাবে গেছে, একটু খেয়াল করেন, একটা ইফেক্ট আছে, প্লাস ইফেক্টটাকে আমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। সব বড় হাতে কেন? ইফেক্ট তো এভাবে খালি না। এটা এই ইফেক্টটা কি পাবো? এই ইফেক্ট তো নিয়ে নিতে হবে। ইফেক্ট কই গেল? এই যে এরকম ইফেক্ট দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে? তাই তো দেখতেছি, এই একটা আছে, এই ইফেক্টগুলো থাকবে, দিয়ে দিবে। এই ইফেক্টটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, বলবে যে ইফেক্ট আমার পছন্দ, অথবা আপনি নিজে ইফেক্ট ক্রিয়েট করা শিখবেন পরে। এখন তো এটা পারবেন না, এখানে অনেকগুলা শেপের কাজ, অনেকগুলা শেপের কাজ। এইগুলাকে ওই যে আলাদাভাবে নেওয়া যাবে না কি? ডিজাইন মাঝে মধ্যে শেপ আকারে থাকে, ওই যে মনে আছে একবার দেখাইছিলেন যে আরবি একটা লেখা, ওটা তো ই করে নিছিলাম, ক্লিপিং মাস্ক করে নিছি, ক্লিপিং মাস্ক না সরি, ওটাকে কি বলে, ট্রেস করে নিছিলাম। হ্যাঁ ইমেজ ট্রেস, হ্যাঁ ইমেজ ট্রেস করেও নিতে পারবেন, সমস্যা নেই। আমি আপাতত এই ডিজাইনটাই আনতেছি। এখানে আবার ইমেজ ট্রেসের বিষয় আছে, ইমেজ ট্রেস না করলে তো ভালোও লাগতেছে না। না এখানে অনেকগুলো শেপের কাজ, খেয়াল করেন এখানে ছোট ছোট অনেক শেপ। ইফেক্ট বানানোর জন্য জার্সি ইফেক্ট ডিজাইন এগুলো দিয়ে সার্চ করলে চলে আসবে। আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে বাকিটা সরাই দিই, এটা আমাদের লাগবে না, এবং আনহাইড করে দিই। এটার একটা কালার দিয়ে দিই, এটার কালার কি ছিল, নীল একটা কালার। আপনাদের এখানে ক্লিপিং মাস্ক করতে হবে, ঠিক আছে? আমার এই জায়গায় দেখা যাইতেছে না, এই কারণে আমি করতেছি না, আমার ভিডিওর যে অপশনটা ওটা ওই জায়গায় চলে গেছে, আটকাই দিছে আর কি। আপনারা ক্লিপিং মাস্ক করে তারপরে কাজ করবেন। আমরা নিচে যে শেপটা নিয়েছিলাম ওই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে দেন আবার উপরে নিয়ে আসবো, মানে একটা কপি করলাম, নিচেরটা নিচে এসে উপরেরটা উপরে আনলাম, উপরে একটা আনলাম। আনার কারণ হচ্ছে এটার সাথে ক্লিপিং মাস্ক করবো সাইজ ঠিক করার জন্য। আরও একটা বিষয়, এটাকে আমি কালার, উপরে যেমন একটা কিছু দেখা যাইতেছে না, এরকম কালারিং করতে হবে। এই জিনিসটাকে উপরে নিয়ে আসি, এটা তো উপরে আছে তাই তো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এরপর এটা আছে অপাসিটি কম, অপাসিটি এরকম টাইপ না, আরও কমাবো? হ্যাঁ ইফেক্ট আর একটু নিচে নামবে, এইটুকু থাক নাকি আর একটু বাড়াই? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ইফেক্ট তো এই অবধি থাকবে, ডিজাইন তো এই অবধি, ওতে সমস্যা নেই, ইফেক্ট নামানোতেও সমস্যা নেই না। আরও একটা বিষয়, এখানে আমার লেখা লেখা নিচে চলে গেছে, লেখাটু করে উপরে আনতে হইবে। একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, কন্ট্রোল 2, এরপরে হচ্ছে লেখা, লেখা তো পরে লিখলাম, এই কারণে ওই লেখাগুলো পুরো নিচে চলে গেছে। আমি সামনে নিয়ে আসি, ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা এখানে খেয়াল করেন, এইটুকুতে ইফেক্টটা, এই ইফেক্টটা বোঝা যাইতেছে না, এই যে যে কাজটা করছি, লাইন 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 যেটা দেখা যাইতেছে, এই ডিজাইনটা দেখা যাইতেছে না, তাই তো? এটা কাজ করছে ওইটা না, এই উপরে যে কালারটা নিব, এই উপরে যে কালারটা নিব এটা উপরে আনবো। আরেকটু উপরে নিয়ে আসি, লেখা সরাই দিই আপাতত, লেখার কাজ পরে করি।
এখান থেকে সরিয়ে দিই, এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দিই। এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। হ্যাঁ, লেখা পরে চেঞ্জ করে দিব না, আপাতত। ও লাইন, লাইন তো এরকমই রাখছে, লাইন তো আর কার্ভ করে রাখছে। আরও যদি স্মুথ করতে চান করতে পারেন, সমস্যা নাই। এখানে খেয়াল করেন অপাসিটি আমার কমাইতে হবে, ফার্স্ট টাইম অপাসিটি কমাইতে হবে। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে কালো, ব্ল্যাক, উপরে মেবি ব্ল্যাকই আছে, ব্ল্যাকটাই দেই, বাট অপাসিটি কালার আসতেছে না কেন? আই ড্রপার দিয়ে তো নিব। ও আচ্ছা, সিলেক্টই করা না। এটার অপাসিটি আরো কম হবে। যে কোনো এক সাইডের অপাসিটি, ঠিক আছে, বাট এটার অপাসিটি আরেকটু বাড়াইতে হবে। জার্সি ডিজাইন করলে কত টাকা দেয়? জার্সি ডিজাইন এক এক জায়গায় এক এক রকম, আপনি যেমন রাখতে পারেন, যেমন আনুমানিক। আচ্ছা, এই দাগটা হচ্ছে এই যে আমাদের টুল আছে না, এই যে গ্রেডিয়েন্ট টুল, এই টুলটাতে ক্লিক করলে পাবেন। যেমন এখানে আসি, আমি এটাতে কালার করতেছি, এখানে যেমন কালার করতেছি, এই যে কালার করতেছি, এখানে এই দাগটা নাই, সেক্ষেত্রে আমার দাগটা লাগবে। দাগের ক্ষেত্রে এখান থেকে এটাতে ক্লিক করব, চলে আসবে, ঠিক আছে। আনুমানিক কত টাকা দেয়? 400, 500, 600 এরকম পাইতে পারেন। হ্যাঁ, এটা খেয়াল করেন। এখন আমার এই যে যে মানে লাইনটা ছিল, এটাতেও একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। লাইনটা আছে, লাইনটাতেও আমার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। এটা লাইন আসছে, ওখানে অনেকগুলো লাইন না, আমার এটা কম্পাউন্ড পাথ করা না, এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে। কম্পাউন্ড পাথ না করে আমি কাজ করা শুরু করে দিছি। এটাকে আমার কম্পাউন্ড পাথ করতে হবে, যাতে গ্রুপ করা আছে না, গ্রুপ করার বদলে কম্পাউন্ড পাথ করতে হবে, যাতে একটা শেপ হিসাবে ধরে। আনগ্রুপ, একটা শেপ হিসেবে ধরার ক্ষেত্রে আমরা কি কাজ করছিলাম? কম্পাউন্ড পাথ, এরপর গ্রেডিয়েন্ট দিই। আমি ঘুরাইতেছি, আমি উপরে কালার কালো রাখতে চাইতেছি, নিচে রাখতে চাইতেছি না, এরকম দেখতেছি কিভাবে। এটা এখান থেকে চেঞ্জ করা যায়, আপনি কিভাবে রাখতে চান সেটা আপনার বিষয়। আমি উপরে কালো কালো কালারটা উপরে রাখতে চাইতেছি, নিচে জাস্ট হালকা কালার রাখতে চাইতেছি। এখন অফ আসছে, নিচে একটু ব্রাইট আসছে, উপরে একটু অফ আসছে, তাই তো? এরকমটা আপনাকে করে নিতে হবে। এখন ঠিক আছে, এটা আর একটু হালকা হবে। এখানে অপোসিটি আবার নিচে চলে গেছে, তো হ্যাঁ, ওটা নিচে চলে গেছে। এগুলার কাজই এরকম, বুঝছেন? আপনার কষ্ট করতে হবে, কষ্ট করে দেন, কাজ করতে হবে। এখানে উপরের কালারটা আর একটু কালো দিতে হবে।
আমি এখানে অ্যাড করতে পারি গ্রেডিয়েন্টের কালারের ক্ষেত্রে আপনি অনেকগুলো অ্যাড করতে পারেন, খেয়াল করছেন আমি যতগুলা যেখানে যেখানে ক্লিক করবো ওইখানে এখানে অ্যাড হবে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাড করে নিতে পারেন। এবার একটু একটু আসে। উফ, কত ঝামেলা। না ভিডিও অন আছে এটা। এবার ঠিক আছে, উপরের টুকু জাস্ট অফ আর নিচের টুকু সাদা। এখন আমার সে আগের সাবলিমেশন পার্টটাকে এনে কাটিং করতে হবে। এটার অপাসিটি মানে আমার ইফেক্ট যেটা ছিল ইফেক্টের অপাসিটির কথা বলতেছেন, ইফেক্টের অপাসিটি না বাড়ালে তো কালার চেঞ্জ হবে না। আরও একটা বিষয়, এখানে আমার একটা কাজ হচ্ছে এই উপরে যে কালারটা ছিল কালারটা কালো ছিল না, কিন্তু আমি কালো দিছি, এখানে ছিল নীল কালার, ঠিক আছে, ডার্ক কালার। হ্যাঁ ডার্ক এরকম ব্লু একটা কালার ছিল, ওই সিলেক্টে তো হয়নি। এরকম একটা কালার ছিল কিন্তু আমি দিছিলাম কালো। আচ্ছা, আপনাদের সেম একই কাজ, আবার এই সাবলিমেশন পার্টটাকে নিয়ে আসতে হবে। আমি একটা নিয়ে আসি কারণ একটা ডিজাইন করছি। এটা না বসানো অব্দি আপনি বুঝতে পারবেন না আপনার ডিজাইন কেমন হইলো, ঠিক আছে। হ্যাঁ ক্লিপিং মাস্ক করে জাস্ট দেখা যেটা যেগুলো ওই যে বাইরে রয়ে গেছে ওইগুলো। বাইরে রয়ে গেছে, আমার উপরে যে সাবলিমেশন পার্টটা ঠিক মতো বসানো হয় নাই, কিন্তু আপনাদের তো ঠিকভাবে বসাইতে হবে, জাস্ট তাড়াহুড়োর জন্য এরকম করে দেখালাম, আপনাদের কাজ করতে হবে। সাবলিমেশন পার্টটা আমার এই উপরে একটা শেপ উপরের দিকে চলে গেছে, এই নিচের একটা শেপ নিচের দিকে চলে আসছে, এইটুকু একটু উনি প্রপারলি করলে তো বাড়তিগুলো কিছু না না বাড়তি কিছুই থাকবে না। বাইরে আপনি যতই ডিজাইন দেন আপনার সাবলিমেশন পার্ট ঠিক মতো বসানো থাকলে বাইরের কোনো ডিজাইন ভিতরে আসবে না অথবা বাইরের কিছু দেখা যাবে না। একটা পকেট করছিলেন না কি জন্য ওইটা তো আচ্ছা, দেখা যাচ্ছে। পকেটটা একেবারে নিচে চলে গেছে, ওইটাকে আর সামনে আনি নাই, মনেও নাই, ঠিক আছে, এই কারণে ওরকম হয়েছে। এই যে পকেট ডিজাইনটা করছিলাম না, একটা শেপ নিছিলাম জাস্ট, ভিতরে পকেট ছিল। হ্যাঁ ভিতরে পকেট চলে গেছে, ওইটাই হয়েছে, এছাড়া কিছু না। এই পকেট না, এই যে লোগো টাইপ কিছু একটা দিছে, এই যে ছোট্ট